হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করছি সবাই অনেক ভালো আছো। এবারের গরম তোমরা কেমন কাটাচ্ছো বলো? এবারে ছুটিতে ভেবেছিলাম রান্নাঘরে মহাযুদ্ধ হবে, বাট এখনো পর্যন্ত সেরকম কিছুই হয়নি। কিন্তু আজকে রান্নাঘরে এক স্পেশাল মানুষের জন্য সব স্পেশাল রান্না হচ্ছে, সেই সমস্ত তোমাদেরকে দেখাবো। তবে এখন আমার স্পেশাল মানুষের রান্না হচ্ছে, মানে রুহির জন্য রান্না হচ্ছে। ওর রান্না বান্না আগে সেরে নিই, তারপরে তো সারাদিন রান্না চলতে থাকবে। আজকে রুহির জন্য স্পেশাল ভাবে একটু চিকেন করছি, গন্ধরাজ লেবু দিয়ে ভালো করে আজকে চিকেনটা মাখিয়ে রেখেছিলাম। এখন দিয়ে দেবো। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আর সে অনেকদিন ধরে না চিকেন পকোড়া খাবে বলছিল, তো আজকে একটু চিকেন পকোড়াও করে দেবো। সেই জন্য ছোট ছোট টুকরো করে চিকেনগুলোকে এখানে রেখে দিয়েছি। আজকে রান্নাঘরে চলছে এক স্পেশাল মানুষের জন্য মহা আয়োজন, তো সেই সবকিছু তো তোমাদেরকে দেখাবো, কি হচ্ছে না হচ্ছে আর কার জন্য হচ্ছে। তো ফুল ব্লগটা দেখতে থাকবো। 10টা থেকে 10:30 হয়ে গেল এদিকে। আজকে আমাদের মহারানীর ওঠার কোনো নামই নেই। সেই থেকে ভাবছি এবার বোধহয় রুহি উঠলো, কিন্তু তো সে আজকে টানা ঘুম দিচ্ছে। একবার 9টার দিকে উঠেছিল, সেই যে পাশ ফিরে ঘুমিয়েছে, এখনো পর্যন্ত কোনো নড়নচড়ন নেই। কি জানি সে কখন ওঠে এখন। একবার ভাবছি ডাকি, যদি উঠে পড়ে তো ভালো। 10:30 অলরেডি বেজে গেছে। এই দেখো, বলতে বলতে রুহিও ঘুম থেকে উঠে গেছে। আমি যেই বলেছি যে রুহি এখন উঠছে না কেন, ও ঠিক বুঝতে পেরেছে। দেখো উঠে পড়েছে। গুড মর্নিং মহারানী, ঘুম ভাঙলো? বাড়িতে যে কত কিছু হয়ে যাচ্ছে তুমি তো জানতেই পারলে না। অনেক কিছু হচ্ছে আজকে, জানো কেন বলো তো? আজকে একজন স্পেশাল গেস্ট আসবে আমাদের বাড়িতে, জানো? তুমি ঘুমাচ্ছ সেই থেকে? তাতার মামা? না না, সারপ্রাইজ তোমার জন্য। হ্যাঁ, এখনো আসেনি, ঝটপট করে উঠে বসছে আজকে। বলো না, উপরে আসবে না, এখন দেরি আছে, সেই দুপুরবেলাতে আসবে। এখন তো সবে সকাল হয়েছে, তোমার ঘুম ভেঙেছে, তার মানে কি এখন তার মানে গুড মর্নিং, তাই তো? একটু পরেই আসবে। তবে রুহি আজকে আমাকে অনেকক্ষণ টাইম দিয়েছিল বলে সমস্ত কাজগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। রান্নাঘরে সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, আর এবার শুধু একটা দুটো কাজ বাকি আছে, সেগুলো রুহি জেগে থাকলেও হয়ে যাবে। কি দেখেছে রুহি? কি দেখতে পেয়েছে? গোপালের ভাগ্যে আর মিষ্টি জোটে না গো রুহির জন্য। এদিকে মিষ্টি খাচ্ছে, আর রুহি বুনুর এতেই চোখ পড়েছে। দেখো, রুহির জন্য গোপালের কপালেও এখন মিষ্টি জোটে না, জানো? যেই গোপালের জন্য মিষ্টি নিয়ে আসি, রুহি অমনি কান্নাকাটি শুরু করে দেয় ওটা খাবে বলে। ওর জন্য গোপালেরও মিষ্টি বন্ধ আর রুহিরও মিষ্টি বন্ধ। কিন্তু আজকে একটুখানি মিষ্টি এনেছে পাপা গোপাল দাদার জন্য, আর রুহি ঘুম থেকে উঠেই দেখতে পেয়ে গেছে। আমি ভাবলাম যে রুহি দেখতে পাবে না, কিন্তু ওই যে বিড়ালের চোখ সবার আগে মাছের দিকে যায় বলে না, সেটাই হয়েছে ওর অবস্থা। সোজা একদম মাছের দিকে চোখ পড়েছে। নিজে নড়তে পারে না, আবার কাকে নিয়ে রুহি আসছে। দেখো, রুহি তো ঢাকা পড়ে গেছে। তা কে গো, কাকে নিয়ে এসছো? শানিকে নাকি? চলে এসো, আস্তে আস্তে নামো, নিজে খাওয়া দাওয়া সেরে। হ্যাঁ হ্যাঁ, পাতা ওর কেটে গেছে, এখনই ওকে দেখাতে হবে তোমাদেরকে গো। গো, এখানটা ছিঁড়ে গেছে বললো। রুহি না ওদের সমস্ত জামা কাপড় খুলে দিয়েছিল, দিয়ে যে তারটা ছিল ওটা ওর পায়েতে লেগে গেছে, তাই তো? ঠিক আছে, ও তো তোমাকে হ্যাঁ জানি তো আমি। দিয়ে ও তোমাকে সরি বলেছে তো? এই কালকে সরি বলে তোমাকে আদর করে দিল, গলা জড়িয়ে ধরে, তাই না? হ্যাঁ, ওরকম বলছে তোমাকে? এ বাবা, যে তুমি কি বললে? ঠিক বলেছো, ওকে বুঝিয়ে বলবে, ও তো ছোট, ওকে বোঝাতে হবে, বুঝলে? চলো। ও, বানি ছিঁড়েছিল, আর এটা হানি ছিঁড়েছিল। এটা তো সানি ছেড়েনি, তাই তো? সানি ভালো। আসো, নিয়ে আসো। বাপরে, কি করে নামবে? আমি কি ওকে ধরবো? আমি কোলে নেবো? ওহ বাবা, পাচ্ছে না, তাও রুহি ওকে নিয়ে আসবে। দেখো, এই আমার সানির অবস্থা খারাপ হয়ে গেছে। সানিও ভাবে যে আমি কার পাল্লাতে পড়েছি গো। এত কষ্ট করেও রুহি ওকে নিয়ে একা একাই নামবে। ওর হাতেও ব্যথা করবে আবার ধরলে পরে। আস্তে আস্তে নামো। আমি কি ওকে ধরবো, হেল্প করবো? একটু আমার হাতটা ধরো, যদি উল্টে যাও। আমার ভয় লেগেছে উল্টে যায় কিনা, কিন্তু রুহি দেখো ওকে নিয়েই কোলে করে নামবে, কাউকে দেবে না। বাবা কি কষ্ট। এই তো নেমে পড়েছে, ব্যাস।
দুজন মিলে এখানে বসে পড়েছে, বসে বসে তোমরা গল্প করো নাকি? একটু গল্প করো তোমরা, মাম্মাম একটু কাজগুলো সেরে নিক ততক্ষণে। ওকে, হবে না? কাজ সারবে না মাম্মাম? ও তাহলে মাম্মাম তোমার সাথে গল্প করবে নাকি? আমরা তিনজন মিলে। তুমি এই ঘরে আচ্ছা, হ্যাঁ তুমি এইদিকে সরো আর এখানে তুমি বসে পড়ো। আমি মাঝখানে বসবো। আচ্ছা ঠিক আছে। এইদিকে মা মাটন কষা চাপিয়ে দিয়েছে, আর তার সাথে সমস্ত রান্নাই মনে হয় হয়ে গেছে নাকি? মাটনটা হলেই হয়ে যাবে। একদম কষিয়ে কষিয়ে এখন মাটনটা রান্না করছে। গন্ধ কিন্তু দারুণ বেরিয়েছে। আর কিছু তাহলে বাকি নেই না? সকাল থেকে সমস্ত যুদ্ধ চলছে এখন, তাড়াতাড়ি যাই হোক সব হয়ে গেছে, এটা হলেই কমপ্লিট। ওইদিকে তো মায়ের রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখনো একটা জিনিস বাকি আছে করা, সেটা হচ্ছে পোলাও। আজকে একটা গেস্ট আসবে। গেস্ট আসবে তো তার জন্য একটু মিষ্টি পোলাও বানাবো। সকাল থেকে মোটামুটি সবকিছুই রেডি করে রেখেছি, শুধু এখন কড়াইতে দেওয়ার পালা। রেডি তো সব কড়াই আছে। তো এদিকে চালটা একটু করে সুন্দরভাবে ধুয়ে। কাশ্মীরি পোলাও বানাচ্ছো? হ্যাঁ কাশ্মীরি? কাশ্মীরি পোলাও না, কাশ্মীরি পোলাও তো নয়। আমরা কেউ খাওয়াইনি কাশ্মীরি। কেউ খাওয়াই নেবে কাশ্মীরি পোলাও। আচ্ছা আমি একদিন বানিয়ে দেবো। হ্যাঁ, এদিকে দেখো চালটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। তো এটা সুন্দরভাবে তো রেডি করাই আছে। এখানে কাজু কিশমিশ ধুয়ে রেখে দিয়েছি, এদিকে একটু আদা বাটা নিয়েছি, আর কাঁচা লঙ্কা একটু মানে ওই ফ্লেভারটার জন্য দেব, তার সাথে তেজপাতা। না কাঁচা লঙ্কা দেবো না তো সবারটাতে, শুধুমাত্র বড়দেরটাতে দেবো। হ্যাঁ আমার, তুমি কি ঝাল ছাড়া খাও? আমি ঝাল ছাড়াই তো খাই। রুহি আর আমি হচ্ছে এক দলে, জানো তো। আর এদিকে একটু গোটা গরম মশলা, বেশি করে একটু গোটা গরম মশলা লাগবে। তো সেগুলোকে একবারে বেছে নিই। সকাল থেকে এইসব রেডি করে রেখেছিলাম রুহি যতক্ষণ ঘুমাচ্ছিল, কারণ জানি উঠলে পরে এই যে আজকে ভস ভস করে ঘুমিয়ে গেছে। কি মনে দুঃখ তার জন্য, জানো তো। ঠিক আছে, কোনো ব্যাপার নয়। আজকে তোমার শরীরটা নিশ্চয়ই একটু টায়ার্ড ছিল, যার জন্য তুমি একটু রেস্ট নিয়ে নিয়েছো। অনেকক্ষণ আজকে ঘুমিয়েছি। হ্যাঁ, এবার রুহি দেখবে সারাদিন অ্যাক্টিভ থাকবে, পুরো এনার্জি ভর্তি থাকবে রুহির মধ্যে, পুরোটাই ভর্তি। ওর জন্য রুহি সকাল থেকে উঠে দেখো কেমন দৌড়াদৌড়ি করছে। এটা যদি না ঘুমাতো তাহলে কি হতো বলো? পাশের চেয়ারটা এনে রাখলাম যেন রুহি ওখানে দাঁড়ায়, কিন্তু সে কি আর দাঁড়াবে? সে এখন রান্না দেখবে। তো এইদিকে তো একদম বাড়িতে তৈরি খাঁটি ঘি দিয়ে আজকে কিন্তু পোলাও রান্না হবে। এই ঘিটা কে দিয়েছে বাবা? এই ঘিটা আমি দিচ্ছি না কে দিয়েছে বলো তো? বৌমা দিয়েছে। এই দেখো ঘি হ্যাংলা, এই ঘি হ্যাংলা ভাতের সাথে ঘি খায় না, শুধু শুধু বলে ঘি খাবে। তো একটু বেশি করে ঘি দিয়ে দিয়েছি, কারণ একবারেই আমি এখানে সমস্ত কিছু ভেজে নেবো। উফ দি ধর। আচ্ছা অতটা খায় না, একটু কম করে নাও। হ্যাঁ প্রচন্ড গরম বাবা, অতটা খেলে না পেটে ব্যথা শুরু হয়ে যাবে। না অনেকটা দিতে হবে। ঠিক আছে নাও, অনেকটাই দিলাম তোমাকে। এবার চেয়ারে বসে খাও তুমি, আমি রান্নাটা করি। আমার সাথেইও থাকবে। আরো একটা কথা কি জানো, বলে না যে কাজের দিনকে দেখবে কাউকে পাওয়া যায় না। আজকে অভি সকাল থেকে কাজ পড়ে গেছে, নইলে অভি সকাল থেকে থাকার কথা, কিন্তু সেও বেচারি আজকে ফেসে গেছে, এমন থাকতে পারেনি। তো এই চালটার মধ্যে আমি একটু, হ্যাঁ মা ওটা শেষ হয়ে গেছে, একটু হলুদ দেবো, আর তার সাথে আমি মশলা যেটা করে রেখেছিলাম আদা বাটা, সেটা দিয়ে একটু মাখিয়ে নেবো। সব থেকে বড় রাঁধুনি এতক্ষণে হাত লাগিয়েছে। হ্যাঁ এতক্ষণে অনেক টেস্টটা আসবে ঠিকঠাক মনে হচ্ছে। আস্তে আস্তে সাবধান, কিন্তু ভীষণ গরম। এবার আমি একবার নেড়ে দিই, চালটা ঘিয়ের মধ্যে না হালকা করে একটু ভেজে নিচ্ছি, দিয়ে জল দিয়ে দেবো। গরম মশলা তো সব দিয়েই দিয়েছি। উফ কি গন্ধটা এসছে গো, ভালো এসছে গন্ধ মাম্মা? ভালো গন্ধ আসেনি? রুহিকে আজকে একটুও পোলাও দেবো না, একটুও দেবো না। কিরকম দুষ্টু দেখো, বলে ছো মেরে নিয়ে যাবে, এদিকে বলে গন্ধ ভালো আসছে না। এদিকে জল দিয়ে দিয়েছি, আর সমস্ত এগুলো দিয়ে দিলাম।
কি বলে এগুলোকে? কাজু কিশমিশ। কাজু কিশমিশ। কাজু কিশমিশ দিয়ে দিয়েছি, একটু জাস্ট ফুটে যাবে, তারপরে ঢাকা দিয়ে দেবো। চলে এসেছে আমাদের স্পেশাল গেস্ট। এই গেস্টেরই এতক্ষণ কথা হচ্ছিল। আর আরেকটা না, ঘুমটা দিতাম না, একটা দাঁড়া, সারপ্রাইজটা এবার দেখ তোর কি। আমি কি তো সারপ্রাইজ? এই যে সারপ্রাইজ, ও জানে পিপির আজকেই বিয়ে, ঠিক আছে? বলছে যে পিপির তো বিয়ে, তাহলে আমি শাড়ি কেন পরবো না, আমাকে শাড়িই পরিয়ে দাও। হ্যাঁ, ঠিক ঠিক। আর লাগছে পিপিকে, লজ্জা পেয়ে আবার ওখানে দাঁড়িয়ে আছে। এই হচ্ছে আমাদের কোণে, আর এই হচ্ছে নিত কোণে, নাকি? Yes. একদম শাড়ি টাড়ি পরে রেডি। এটা পরে আছে কেন? তো হবে তো, তোর হাজারটা কোশ্চেন হবে। হ্যাঁ, তাহলে বিয়ের সময় যখন বেশি সাজবি তখন কত কোয়েশ্চেন করবে ভাব তাহলে তখন। আমাকে বলা হলো নেল পালিশ কেন পরেছো, নেল পালিশ তো পরতে নেই। হ্যাঁ, তাহলে রুহি পড়তে পারছে না আর ও পিপি পরে ঘুরে বেড়াচ্ছে, তাহলে কি হবে নাকি? এই বুড়া আঙুলগুলো, এই নেটপ্যাচগুলো বড় বড় কেন? কি? এই নখগুলো বড় বড় তাই? আর তুমি বলো, তুমি বিয়ে বাড়িতে কেমন আনন্দ করবে বলো সবাইকে। ভালো। কথা বেরোচ্ছে না কেন মুখ দিয়ে, কি হলো? আমি পরবো মিষ্টি পরবো, মিষ্টি পড়বে। মিষ্টি তো খাবে, জামা কি পরবে? জামা পরবো, সেখানে উড়ে যাবে। তাহলে একটু পর্দায় একটু চলে যাবে। হ্যাঁ, একটু দুষ্টুমি হচ্ছে এখন। আজকে সকাল থেকে যে স্পেশাল গেস্টের কথা হচ্ছিল তিনি হচ্ছেন আর গেস্ট। আর গেস্ট, সেটাই বাড়ির মানুষই, কিন্তু সকাল থেকে আজকে পাকুর জন্য সমস্ত তোজ্জোর, সমস্ত আয়োজন। তো আই বুড়ো ভাত খাবে, এখনো অনেক বাকি আই বুড়ি, আছে। আই বুড়ি আই ভাত। বুড়ি, বুড়ো বলা যাবে না। বলছি, তোমরা যে খেলাধুলো করো না, আমি একটা পোড়া চড়ে গেলো। ও একটা পোলাও ছো মেরে নিয়ে খেয়ে আমি বলছি মাম্মা পোলাওয়ের কেমন গন্ধ বেরোচ্ছে, বলছে একদমই ভালো না। আমি বলছি, তাহলে তোমাকে পোলাও দেবো না। তার জন্য বলছে যখন তোমরা খেতে বসবে আমি ছো মেরে নিয়ে চলে যাব, আমাকে কিন্তু পোলাও দেবে না বলেছে। পোলাও দেয়া হবে না রুহিকে। না, আমি তো নিত করে আমাকে খেতেই হবে পোলাও, খেতে হবে। তাই না বলো? এই রাগ করে থাকার মানেটা কি? নিজেই তো বলেছিলে পোলাও ভালো হয়নি রে। বিয়ে বাড়ি গেলে যে পোলাও খাচ্ছে তখন, হ্যাঁ। তাহলে ও পোলাও ভালোবাসে, ওকে না দিলে হয়? পোলাও দিতে হবে নাকি রুহিকে? দিতে হবে। খারাপ গন্ধ বললেও খারাপ গন্ধওয়ালা পোলাওই খাবে, কি আছে আর। না না, ভালোই হয়েছে। পাপা রান্না করেছে না ঠাম্মি রান্না করেছে? কে রান্না করেছে আজকে? কে রান্না করেছে গো? আজকে পাপার কোনো অবদান নেই, আজকে শুধু মা আর ঠাম্মি রান্না ও করেছে। বাবা, মা রান্না করেছে? বাহ, সুন্দর। মা একটা রান্না করেছে, বাকি সব ঠাম্মা করেছে, আচ্ছা। কিন্তু করেছে একটা। ঠিক আছে গাইস, খেয়ে এবার রিভিউ দেবে। এদিকে সমস্ত খাবার আমাদের সাজানো হয়ে গেছে। তো আইবুড়ো ভাত খাওয়ানোর জন্য যা যা রান্না করা হয়েছিল সব এখানে সাজানো হয়ে গেছে। আমি আর মা মিলে সমস্ত কিছু প্লেটে প্লেটে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এবার চল বাপকে ডাকি নাকি? চল। এইদিকে আর কিছু বাকি নাই, সবই কমপ্লিট। ভাজা, মাছ, মিষ্টি, দই, ডাল, পোলাও। আর এদিকে আছে পটল চিংড়ি, চাটনি, মিষ্টি, সমস্ত কিছুই হয়ে গেছে। এবার আরেকটা জিনিস করতে হবে, রুহির জন্য একটা ছোট্ট থালা সাজাতে হবে, হ্যাঁ। কারণ পিপির সাথে এখন সেজে গুজে সেও বসে আছে। ওকে এরকম করে একটু মানে সাজিয়ে গুছিয়ে দিতে হবে একটু। দিতে হবে, একটুখানি ওকে সাজিয়ে গুজিয়ে দিই, তাহলে ও বেচারি খুশি হয়ে যাবে। চলো। এই দেখো রুহির প্লেট সাজানো চলছে। নিতকোণের, এটা নিতকোণের। নিতকোণের প্লেটও এখানে রেডি হয়ে গেছে। এবার ওর ভাজাভুজি সব দাও, নাহলে তো ব্যাস। ওই দেখো আসছে। ও সেজে গুজে পিপির সাথে ও শাড়ি পরেছে। কি করছি দেখবে আসো, ও অবাক পুরো দেখে। এইদিকে রুহিরও প্লেট রেডি। এই হ্যাংলাটাকে দেখো, শুধু এই হ্যাংলাটা দেখো, পিপির জন্য অপেক্ষা না করে আগে আগে খেয়ে নিল। সব মিষ্টি ফিনিশ রুহির। ব্যাস। হ্যাঁ, পিপি এখনো খেতেই বসতে পারলো না। আমি তোরা খেয়ে নিলি কেন? হ্যাঁ, হ্যাঁ? এ কি? আমাকে বাদ দিয়ে তুই খেয়ে ছি, নিলি? ছি, ছি, ছি। শেষ হয়ে গেছে, এবার তুমি পোলাও খাও। আমার প্লেট তো। এটা তোমার প্লেট, এটা নিতকোণের প্লেট, বুঝলে? যে বলেছিল পোলাও ভাইয়ের গন্ধ ভালো আসছে না, সেই সবার আগে খাচ্ছে। ও তো হ্যাংলা, ও সবার আগে খাওয়া শুরু করে দিয়েছে। না গো, আহা খিদে পেয়েছে না মেয়েটার আমার। হ্যাঁ। ও দেখো স্যালাড নিয়েছে, ভাজাভুজি নিয়েছে, আর ও চিকেন কই। চিকেন সকালে খেয়ে নিয়েছে না গো, এখন ওইটাই খাক, নাহলে চিকেন পেলে আর খাবে না। এটা খেয়ে নিই। বাহ, গুড গার্ল। এদিকে পাকুও খাওয়া শুরু করে দিচ্ছে। না না, ওটা
মিষ্টি না, ওটা ঝাল মিষ্টি। রুহির নজর হচ্ছে এই প্লেটটার উপর, শুধু এই প্লেটটার উপর। এটাতে ওর জন্য সব লঙ্কা গুলিয়ে এনেছে, লঙ্কা দেওয়া সব ওর মধ্যে, জানো তো সেটা? দূর, কি করা যাবে? ও পরে তুমি খাবে, থাক। লঙ্কা ছাড়া নিয়ে আসবো, তখন খাবে। হ্যাঁ, আমি এরকম খাবো। এরমই খাবি? খায় না। ছি, ভাবছে ওরকম কেউ খায় নাকি? ভাবছে এটা আমি কেন পেলাম না। চালাক হয়ে গেছে। পাকু এখন খাক আস্তে আস্তে, নাহলে লজ্জা পায় বেচারি, দিয়ে লজ্জাতে খাবে না আবার। বলছে বলছে এটা প্রমাণ রেখে দিলাম যে তোকে আমি খাইয়েছিলাম, যারা বলতে না পারি। পরে যদি বলে দাদা তুই তো খাওয়ালি না, আমার খাই পুরো ভালো। না, ও একটা ডিমান্ড করতে পারে, আমি জানি সেটা, সেটা পরে একদিন ট্রাই করব। এখন এই গরমের জন্য ট্রাই করলাম না। হ্যাঁ, ও শাড়িটা দেন। ওটা তো খেয়ে যাওয়ার সময় গিফট, ওটা এখন নাকি, ওটা গিফট তো। আগে খাওয়া দাওয়া হবে, তারপরে গিফট দেওয়া হবে। তাহলে বল কেমন হয়েছে? খুব ভালো হয়েছে, প্রচুর কিছু মেনু আছে, আমি এতগুলো কখন শেষ করবো আমি জানি না। খাই শুধু ভাজা দিয়ে খাচ্ছে, কি বলবো তাহলে? হ্যাঁ, এগুলো আগে টেস্ট করি, এক এক করে লাইন বাই লাইন। প্রচুর মেনু দেখি তো, মেনুগুলো কি কি আছে সব দেখানো হয়েছে। তুই শুধু রিভিউ দিবি যে না, কেমন। ভালোই হয়েছে, এখন অব্দি তো ভালো ভাজা বুঝি। তোর এবার বাকি পাশে যে আছে সে শুধু হেল্পার। না, বৌদি রান্না করেছে বললো একটা আমি শুধু পোলাওটা করেছি, আর কিছু না। ওটা খেয়ে জানাবো সবাই। আর মেন মাস্টার শেফ হচ্ছে এই যে দাঁড়িয়ে আছে। সেটা জানি। আমি মিষ্টি খেয়েছি। রুহির মিষ্টি খাওয়া হয়ে গেছে, তাড়াতাড়ি পোলাও খেলে তাহলে আরেকটু দেবো, বেশি হয়ে গেছে। ঠিক আছে? এই থালাটা থেকে চুরি হয়ে যেতে পারে, ওর জন্য থালাটা এই সাইডে রাখতে হবে। মজা হচ্ছে আর এই থালাটার উপরে। কারণ ওর জন্য আছে, ও যদি এই গোটা থালার খাবারটা ফিনিশ করতে পারে তাহলে রুহিকে আমি একটা স্পেশাল গিফট দেবো। একটা স্পেশাল মিষ্টি আছে ওর জন্য। তুমি তাড়াতাড়ি খেয়ে নাও। খেয়ে নাও, আস্তে আস্তে খাও। আর চিকেনটা দেরি করে চিকেন দেবো এখন? চিকেন পেলে আর এটা খাবে না, ওর জন্য দিই। দেবো? চিকেন লাস্টে। খাওয়া দাওয়া কমপ্লিট, অর্ধেক খাবার তুলেই দিয়েছে, এদিকে পাতে সব অর্ধেক খাবার পড়েই রয়েছে। এত খাওয়ার ক্যাপাসিটি নেই, আমি তাও অনেক কষ্ট করে চলে আমি যাচ্ছি। লোভ রেখেছি। তবে তোর লোক দিদি লাগবে না, তুই তুমি কোনটায় লোভ দিয়েছো? আমি কানে থাকতে না। কালোটায় লোভ। কালোটাতে লোক দিয়েছে। অলরেডি ওর পিঙ্ক একটা খাওয়া হয়েছে। ঠিক আছে। আমি সব খাবো খেয়ে দেবো এই রে দাদা বলছে সব খেয়ে নেবে, দেখ আমার চলে আরে মাম্মা আমাকে খাইয়ে দিল তো। খা, মেয়েটা খা, আগে খাবার শেষ করার আগে মুখে দিয়ে দিচ্ছে। আরে ওকে খাতে খাতে এইভাবে অভ্যাস হয়ে গেছে না, ওর জন্য। মিষ্টি। এই রে শেষ হয়নি, দাও দিয়ে দিল, দেখো ভালো মিষ্টি। বলি বললে। আচ্ছা, ভালো মিষ্টি। গাটা গাটা। খুব বদমাশ। গাটা খাবে গাটা গাটা আছে না। ওই চকলেটটা দেখতে পেয়েছে, গাটা খাবে, গাটা। হাঁকর, আমি হাঁকর। আজকে তো একটুও নয়। অনেক মিষ্টি খেয়ে নিয়েছো তুমি। ও, এই পিঙ্কটা খেয়েছে, পিঙ্কটা বিভৎস মিষ্টি। আবার এইটা যে পামকে খাইছে, অমনি বলছে ওটাও আমার চাই, আবার ওটা খেয়েছে। এই দেখো, আমরা গিফটের কথা ভুলে গেছি। আমার ঠাকুমা আমাকে গিফট দিয়েছে। ও সত্যি তো ঠাকুমা, দেখ না ওই রকমই লাগছে। ও দেখ কোমর বেঁধে গিফট নিয়ে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। চলো বলে একটু দেখিয়ে দিই সবাইকে। এই যে রুহি স্টাইলের কালেকশন, রুহি দিয়েছে। কি সুন্দর ওর জন্য মানে ডেকে ডেকে দিল, বুঝলি? আর ভুলতাম না, ভুলতাম না, ভুলতাম না। এটা এখন পিপির হয়ে গেছে, তোমাকে আর দেখানো যাবে না, ঠিক আছে? নে কোলায় রাগ করিস না। মানে ও জাস্ট অবস্থাটা দেখো, ও কিন্তু ডেকে ডেকে পিপিকে গিফটটা দিল, হ্যাঁ। আবার ওই রাগ করে ওখানে দাঁড়িয়ে আছে কেন? পিপি গিফট খুলছে না সেই জন্য। এটা কেমন? এর বেশি আর খুলো না, ঠিক আছে? এটুকুই থাক, আমি ভাজ করতে পারবো না তো তাহলে। এ দেখো, আর খুলো না, আর খুলো না। পুরো আঁচলটা হচ্ছে কানে সোজা। এখন আমাকে শাড়ি স্টাইল করে দেখাচ্ছে। এটা হলো সিল্ক, এটা হলো ব্ল্যাক, এটা হলো সিল্ক সিল্ক Silk না, silk। সিল্কের একটা ব্লাউজ পিস আছে। আচ্ছা, আপনি পরে নেন, এটা কি? পিপির আইবুড়ো ভাতের খাবার সব উঠে আসবে এবার। বলছি আপনি পরে নেবেন। ভালো হয়েছে তো? আমি তো পিপি। ঠিক আছে, না, সেটা আবার আমি তাই আমি একটু মাথায় চেপে নিই। মাথায় চাপিয়ে নি। ওফ, ঠিক আছে। নেবেন? হ্যাঁ, শাড়ি দেবো। দিদি আমাকে আমার শাড়ি। দিয়ে দাও, দিয়ে দাও। দিয়ে দাও, এবার দিয়ে দাও পিপিকে। বদমাস। শাড়ির আজকেই হয়ে গেল 12:05। দায়িত্ব করে পিপিকে আবার বাড়ি দিয়ে আসতে গেছে উনি। আমরা হয়েছে। আমার মা নেই, বাবা নেই। এই রে, মা বাবা তো গেছে ঘুরতে এক জায়গায়। ও পিপি, না সরি ঠাকুমা, হয়েছে? পিপিকে বাড়ি দিয়ে এসছেন? বাড়ি হতে চলে এসছি আমি। চলে এসছি।
এবার আপনি বাড়ি চলুন। কেমন রোদ বেরিয়েছে দেখো। বিকেলে দেখা হচ্ছে, রোদে দাঁড়িয়ে লাভ নেই। দায়িত্ব করে কোনেকে বাড়িতে দিয়ে গেছে, কেউ বলতে পারবে না যে কোনে হারিয়ে গেছে। ঠাকুমার দায়িত্ব নেই। টাটা। চলুন, টাটা বলে আসছো। হ্যাঁ, কি হয়েছে? মন খারাপ হলো নাকি? মন খারাপ হয়ে গেছে নাকি? দিকে তাকাচ্ছি। ও, তোমার কি মন খারাপ হলো পিপি চলে গেল বলে? পিপি তো এবার শ্বশুর বাড়ি চলে গেল, তাহলে কি হবে? আইবুড়ো ভাত খেয়ে পাকু নিজের বাড়িতে গেছে, তাতেই রুহির মন খারাপ হয়ে গেছে, মন খারাপ করে এখানে দাঁড়িয়ে আছে। এরপর যখন শ্বশুর বাড়ি চলে যাবে তখন কি হবে তাহলে? কত কাঁদবে রুহি তাহলে? অনেক কাঁদবে তো, অনেক কাঁদবে রুহি। কি আর করা যাবে, তাও তো শ্বশুর বাড়ি যেতেই হবে।